আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মুনাস ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের সাথে সিম্পলভাবে কুনাফা কেক তৈরি করে দেখাবো। এটা সাধারণত মিডল ইস্টের খুব ফেমাস একটা ডেজার্ট। এটাকে সাধারণত বেক করে তৈরি করা হয়। কুনাফে বা কানাফে যেটাই বলেন, সেটা সাধারণত কাটাইফ নামের একটা লম্বা শ্যামের মতো দেখতে এটা দিয়ে তৈরি করা হয়। আমাদের দেশে যত এটা অ্যাভেলেবেল না, তাই আমরা সাধারণত লাচ্ছা সেমাই দিয়ে এটা তৈরি করে থাকি। আমি আজকে এটা বেক করা ছাড়াই সিম্পলভাবে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। এক্স্যাক্ট যেটা কানাফে রেসিপি সেটা আপনাদের সাথে পরে কোনো এক সময় শেয়ার করব। এটা তৈরি করতে আমার যা যা লাগছে, লাচ্ছা সেমাই 1 প্যাকেট আমি এখানে নিয়েছি, আপনারা দেখছেন। তারপর কনডেন্স মিল্ক নিয়েছি, এটা আমার হোমমেড কনডেন্স মিল্ক, ঘি, ভ্যানিলা এসেন্স, তারপর ডানো ক্রিম আমি ইউজ করব। কুনাফাতে সাধারণত চিজ ক্রিম, হুইপ ক্রিম অথবা ছানা ব্যবহার করে থাকা হয়, কিন্তু আমি এখানে সিম্পলি এই ডিশটা খেতে অনেক মজা। আমি এখানে ডানো ক্রিম বা নেসলে আপনাদের যে ক্রিমটা অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করতে পারেন। আমি গুঁড়া দুধ ইউজ করব এবং এখানে বাদাম, কাজু এবং কাঠবাদাম আমি পেস্টের মতো একটু দুধ দিয়ে গলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, এটা গার্নিশের ক্ষেত্রে আমি ব্যবহার করব এবং সেমাইতেও দিব। আমি এখানে সেমাইটা হালকা ঘির মধ্যে প্রথমে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি চুলাটা অফ করে পেস্তা বাদামের গুঁড়ো এবং গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো চিনিও আমি দিয়ে দিব, দিয়ে ভালো মতো এটা নেড়ে নিব। এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে লোতে থাকবে যেন সেমাইটা পুড়ে না যায় এবং ভালো মতো সবগুলো উপকরণ মিলিয়ে হালকা ভেজে নিতে হবে। আমি যাতে আগে বলেছি যে আমি সেমাইটা হালকা ঘিতে ভেজে নিয়েছিলাম, তারপর আমি এখন ভালো মতো এটা মিশিয়ে হালকা ভেজে নেব যেন পুড়ে না যায়, সাবধানে ভাজতে হবে। তারপর আমি বাকি যে গুঁড়ো দুধটা ছিল, আমি টোটাল 1/4 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সবগুলো উপকরণ ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, প্লিজ ডিসক্রিপশন বক্স চেক করবেন। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা হতে দিয়েছি এবং আমি দুধটা আগে থেকেই জাল দিয়ে আধা কেজির মতো করে নিয়েছি এবং আমি চেক করে নিয়েছি দুধটা এখন ঠান্ডা আছে। সেই ঠান্ডা দুধের মধ্যেই আমি যে বাদামটা পেস্টের মতো তৈরি করে রেখেছিলাম সেটা এবং ক্রিম আমি দিয়ে দিব। ক্রিম আমি পুরো ক্যান ব্যবহার করছি না, আমি আপনাদের মেজারমেন্ট কাপের দেখিয়ে দিচ্ছি। 1/3 কাপের মতো আমি ক্রিম ব্যবহার করছি। আমি সবগুলো উপকরণ ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং কনডেন্স মিল্ক আমি এখানে স্বাদ মতো ব্যবহার করব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী ব্যবহার করবেন। আমি পুরো রেসিপিতে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, আমি কনডেন্স মিল্ক দিয়ে পুরো রেসিপিটা তৈরি করেছি এবং খেতে খুবই মজা। চিনি শুধু আমি সেমাই ভাজার সময় 1 চা চামচের মতো ব্যবহার করেছিলাম, এছাড়া ক্রিমে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। এখন এটা ঠান্ডা দুধের মধ্যেই সবগুলো উপকরণ দিতে হবে, দিয়ে ভালো মতো চামচ বা যে কোনো হুইক্স দিয়ে এই দুধের মিশ্রণটা ভালো করে নাড়তে হবে। 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, তা আমি এখানে দিয়ে দিচ্ছি। লোতে দিয়ে ভালো মতো নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা এক পর্যায়ে ঘন ঘন ক্রিমে পরিণত হয়ে গিয়েছে। কোনোভাবেই এটা নাড়ানো থামা যাবে না, ভালো মতো চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। নাড়ার কিছুক্ষণ পর আমি 1 থেকে 1.5 চামচের মতো বাটার অ্যাড করে দিব। বাটারটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার। বাটারটা দেওয়ার পর ভালো মতো হুইক্স দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে
কিছুক্ষণ পর দেখবেন যে একটা খুব ভালো ক্রিমি স্ট্রাকচার চলে আসতেছে এবং দেখেন আগে থেকে অনেকটা ঘন হয়ে আসতেছে এবং সাইড দিয়ে একটু বুদবুদের মতো ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। এর মধ্যে আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। আমি এর থেকে ঘন করব না, ঠান্ডা হলে এটা আরও ঘন হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি। আমি এখন একটা টিনের একটা বাটি নিয়েছি। আপনি যে কোনো কেকের মোল্ড যে কোনো শেপের ব্যবহার করতে পারেন, গোল, স্কোয়ার, তারপর হলো আপনার হার্ট শেপের যেটা আছে আপনাদের ঘরে অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারেন। আমি সেটার মধ্যে সামান্য পরিমাণে ঘি এবং জর্দার রং দিয়ে এটা একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তারপর আমি প্রথমে একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। সেমাইটা এবং ক্রিমটা যখন ঠান্ডা হবে তখনই আপনারা এই কাজটা করবেন। আমি প্রথমে সেমাইটা ঢেলে দিচ্ছি, ভালো মতো এভাবে চেপে চেপে প্রেস করে দেব। তারপর আমি একটা ক্রিমের লেয়ার অ্যাড করে দেব। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি। সেমাই আমার এখানে ভালো মতো সেট করা হয়েছে। তারপর আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। ক্রিমটা দেওয়ার পর সেকেন্ড আমি সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিব। সেমাইয়ের আরেকটা লেয়ার আমি ভালো মতো দিয়ে হালকাভাবে চেপে দিব, বেশি জোরে জোরে চাপা যাবে না। তারপর আমি ক্রিমের আরেকটি লেয়ার দিয়ে দিব। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমার সেকেন্ড সেমাইয়ের লেয়ারটা দেওয়ার পর আমি আরেকটা ক্রিমের লেয়ার অ্যাড করে দিব। ক্রিমের লেয়ারটা আমি আস্তে আস্তে পুরোটা সেমাইয়ের মধ্যে ভালো মতো স্প্রেড করে দিব। আপনি আশা করি দেখে বুঝতেছেন কিভাবে আমি করছি। এখন আমি লাস্ট সেমাইয়ের লেয়ারটা ভালো মতো দিয়ে আমি সেমাইয়ের এই বক্সটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করব। এইটাকে ঠান্ডা হওয়ার সুযোগ দেব। তার মধ্যে আমি সুগার সিরাপটা তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচের মতো পানি এবং 1 টেবিল চামচের মতো চিনি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি জ্যাফরান থাকে আপনারা জ্যাফরান ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ব্যবহার করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। আর আপনারা যদি অন্য কোনো ফ্লেভার চান তাহলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন, কিন্তু এটা ভ্যানিলা ফ্লেভারে দিয়ে খেতে খুব মজা। এরই মধ্যে আমার সেমাইটা ঠান্ডা হয়ে গিয়েছে। সেমাইটা ঠান্ডা হওয়ার পর আমি পুরো সেমাইয়ের মধ্যে আমি যে সুগার সিরাপটা তৈরি করেছি সেটা আমি ভালো মতো দিয়ে দিয়েছি। দেখেন পুরোটা জায়গা ভালো মতো দিয়ে কিছুক্ষণ আমি আরও ওয়েট করেছি, 5-10 মিনিট। 10 মিনিটের মতো ওয়েট করার পর আমি সাইড দিয়ে এটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন আমার সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ওপরে যে আমি যে বাটির মধ্যে যে ফুড কালারটা ইউজ করেছিলাম সেটা সুন্দর মতো বের হয়ে এসেছে। আপনারা যে কোনো মোল্ডে ব্যবহার করতে পারেন এবং যে কোনো কালার ইউজ করতে পারেন, দেখবেন ঠিক সেই শেপে এটা বের হয়ে আসবে। এটা তৈরি করে দেখেন, এটা খেতে অনেক মজা। সামনে ঈদ আসছে, ঈদের দিন এটা তৈরি করেন রাতের বেলায় আগের দিন, এবং ঈদের দিন সকালে এটা ঠান্ডা ঠান্ডা ফ্যামিলিকে পরিবেশন করে দেন, খেতে খুব মজা লাগবে। এবং যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ক্রিম ছিল, তা দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নিয়েছি এবং আমি এর উপরে কিছু পেস্তা বাদামও গার্নিশ করে দিব। এটা খেতে অনেক মজা, ট্রাস্ট মি। এটা আপনারা তৈরি করে দেন, আপনাদের ফ্যামিলিতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল বাটনে প্রেস করবেন, তাহলে আপনি আমার নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আমার রেসিপিগুলো বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে বেশি করে শেয়ার করবেন, যেন আমি আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবে অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো রেসিপি
শেয়ার করতে পারি। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই আশা করি খুব ভালোভাবে ঈদ কাটাবেন। জানি এবার ঈদ আমাদের সকলের জন্য একটু অন্যরকম। ঘরেই থাকা লাগবে, বাইরে বেশি হওয়া যাবে না। তারপরে আমরা পরিবারের সাথে কিছু ভালো খাবার তৈরি করে এবং কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারি। আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা দেখেই বুঝতেছেন যে এটাকে কতটা ইয়ামি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।